আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের সকলের? কেমন আছেন আপনারা সকলে? জানাবেন অবশ্যই। আর লাইভে যারা জয়েন করবেন তারা অবশ্যই একটু জানাবেন যে লাইভ ক্লিয়ার আছে কিনা, দেখা যায় কিনা। আচ্ছা, তো কি অবস্থা সবার? মাঝখানে একদিন আপনাদের সাথে লাইভে আসতে পারি নাই। আপনারা অনেকেই জানেন যে নানু বাসাতে ছিলাম, দেন হচ্ছে ওখানে আমার মামার নতুন বাসায় কাজ করতেছিল, এই জন্য অনেক ব্যস্ত ছিলাম। আজকে সারাদিন অনেক ব্যস্ত। সারাদিন মানে গত 3 দিন ধরে আমার তেমন ভিডিও টিডিও নাই। প্লাস হচ্ছে বাসায় আসলাম, আজকে সারাদিন হচ্ছে খাওয়া দাওয়া এমন হয়নি, বুঝছেন। বাসায় এসে প্রচন্ড ক্ষুধা লাগছে, দেখি মিথিলা ভাত রান্না করে না। পরে মুড়ি মাখাইছি, এদিকে আম্মু এসে রান্না উঠাই দিছে। এই আবার খাওয়া দাওয়া করে এবার মনে হচ্ছে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, মানে এই হয়েছে অবস্থা, বুঝছেন। যতই ভাবি তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি আসবো, এই যে অলরেডি হচ্ছে 37 বাজে, বুঝছেন। তো কেমন আছেন আপনারা সবাই জানান। আমি একটু চেক করি আমার ফোন থেকে। হাই দুঃখু, আমার দুঃখুর শেষ নাই। কার আইডিতে আছে এটা? মিথিলা। গান আর পাইল না। রাত জাগা পাখি লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সাইফুল ইসলাম ভাই লিখেছে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সালাম নেওয়ার কি এটি নিনজা টেকনিক নাকি, যে সালাম না দিয়ে আগে হচ্ছে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, মানে সালামটা যাতে আমি দিই নাকি? আপনি দিলে সমস্যা? এমডি লুৎফর রহমান ভাই লিখছে ম্যাডাম কেমন আছেন? আমি তেমন ভালো না। আরে ভাই আমিও তেমন ভালো না, আমার মুখ চোখ দেখে বুঝতে পারতেছেন, ঠিক আছে। না ঠিক মতো ঘুম হইছে, না খাওয়া দাওয়া। কি বলবো, আমরা হচ্ছে তাও বাড়িতে আছি, আর আমার নানু বাসাতে আমার মামি কালকে সন্ধ্যা থেকে ভীষণ অসুস্থ। ঠিক আছে, আজকে আমার নানুমণি বিছানাগত হয়ে গেছে, বমি টমি এক অবস্থা খারাপ। আর মামাতো বোনের হঠাৎ করে গলাতে টনসিল হয়েছে, কালকে ওরে নিয়ে যাওয়া লাগবে বগুড়াতে, ঠিক আছে। মামাতো ভাই ওইটা অসুস্থ, মানে দেখি কালকে ধুমধাম করে সবাই একসাথে অসুস্থ হয়ে গেছে। হয় না, কয়েকদিন ধরে খুব বেশি প্যারাতে ছিল, খুব বেশি কাজকর্ম হচ্ছিল। এই কালকে একটু মানে পেরেশানিটা কম হইছে, মানে একটা টেনশন নেমে গেছে, আর অসুখ সব এসে বাধা বেঁধে মানে বাসা বেঁধে গেছে, এমন একটা অবস্থা। আমার অবস্থা খুব লোমহর্ষক, বুঝছেন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আইডিতে দেওয়া আছে, আমি আপনি যেহেতু আমার লাইভ দেখতেছেন নামটা নোটিস করা উচিত। আমার নাম মৌরি আফরিন। মিথিলার কিছু একটা দেওয়া লাগতো রে, এটাতে হচ্ছে না। হ্যাঁ, তোমার তো বই খাতে নিলাম, বাট মনে হয় না যে এটি দিয়ে হইব। হ্যাঁ, আরে মানে ওই যে পেছনে দেওয়ার জন্য আর কি। খুব চিন্তার বিষয়, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসায় ছিলাম না, ব্যাগ পড়ে যাবে। আব্দুল গনি ভাইয়া লিখেছে সাতক্ষীরা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া সাতক্ষীরা থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি ফিরোজ ইকবাল ভাই লিখছে যশোর থেকে সাথে আছি। আচ্ছা দেখো তো, আচ্ছা এক মিনিট, পিছলে যাবে না? আচ্ছা ওইটা দিয়ে দেখ, না হবে মনে হয়, হয়েছে। আচ্ছা, তাছাড়া কেমন জানি নিচে নিচে লাগতেছিল, বুঝছেন। আমি একটু পিছনে যাই, অনেক বেশি ক্লোজ হয়ে গেছে। মহিন মহিন ভাই লিখছে হাই কেমন আছো? হাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ফিরোজ ইকবাল তোমাদের বাড়ির কাজ শেষ? আচ্ছা, অনেকে আমাকে কোশ্চেন করেছে যে হচ্ছে আমাদের বাড়ির কাজ কি না। আমাদের না, আমার হচ্ছে নানিমণি বা মামা যেটাই বলেন না কেন। আমি হচ্ছে এর আগেও বলেছিলাম যে হচ্ছে আমার নানির মাটির বাড়ি, ঠিক আছে। আর এখন যেহেতু সবাই বাড়ি করতেছে, তো আমাদের বাড়ির কাজ অনেকদিন আগে, মানে প্রায় বছর হয়ে আসলো, মাঝখানে আটকা ছিল। দেন হয় না, অনেক মানুষের হিংসার কারণে অনেক কিছু করে মানে করা হয়ে ওঠেনি সমস্যার কারণে, তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর বাকিটুকু খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। বাসা আমার না, নানুদের, বুঝছেন। আমার বাসা তো করাই আছে, আবার কি করব। আমার বাসার কাজ আছে টুকিটাকি, আমার বাসার মিস্ত্রি, তো এগুলোর কারণে একদিন আসছে, পরে মাঝখানে হচ্ছে কি জানি একটা কারণে আবার অন্য আরেকটা কাজ নিয়েছে, আমাদের শুক্রবার থেকে আবার আসবে, আসার কথা ছিল এই শুক্রবারে। একদিন এসে আবার সেটা এক সপ্তাহ গ্যাপে গিয়ে এই শুক্রবারে হয়ে গেছে, বুঝছেন।
সেটাই আম্মু বাসায় এসে ফোন দিতে বললাম, ফোন দিয়ে মানে দিছিল, তো আসবে বললো, দেখা যাক। মিজান মিজান ভাই লিখছে হাই হাই, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন, কি অবস্থা জানেন, কি করতেছেন? মিজানুর রহমান ভাই লিখছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানান। শাহরিয়ার হাসান ভাই লিখেছে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই, কি করতেছেন, কোন জেলা থেকে লাইভে আছেন জানাবেন। তোমার নাম কি বায়েজিদ? আচ্ছা, আমার নাম হচ্ছে মৌরি। তুমি অনেক অনেক সুন্দর আছে, ধন্যবাদ। স্টোরি পিকগুলো দিন তো। আচ্ছা, পাদন পাদন। আপনি বাড়ি নওগাঁ কোন জায়গায়? আমার বাসা নওগাঁতে না, আমার বাসা হচ্ছে নওগাঁ রোড, শান্তার আমার বাসা, বুঝছেন। জাকিরুল ইসলাম এসে ভাই লিখেছে আমি কুয়েত থেকে দেখছি, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। বায়েজিৎ ভাইয়া লিখেছে এই, হ্যাঁ ভাইয়া বলেন। মশিউর রুমু ভাইয়া অনেকগুলো লাভ রেখ দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। বায়েজিৎ ভাইয়া আমি তো হচ্ছে আপনার কমেন্টে উত্তর দিয়েছি যে আমার নাম মৌরি, কেন হচ্ছে আবার সেকেন্ড টাইম দেখাচ্ছে বুঝলাম না। জাকিরুল ইসলাম এসে ভাইয়া অনেকগুলো লাভ রেখ দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। আপনি বাড়ি ওলা, কেন এটা পড়লাম তো। কারো উপর বেশি রাগ হলে কি করা উচিত? এখন কারো উপর আপনার কি পারপাসে রাগ? অনেকের জমি জমা নিয়ে রাগ হয়ে থাকে, অনেকের হচ্ছে বউ নিয়ে রাগারাগি হয়ে থাকে, অনেকের হচ্ছে প্রেম ঘটিত রাগারাগি হয়ে থাকে, অনেকের ভাই বোনের সম্পর্কে রাগারাগি হয়ে থাকে, অনেকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে রাগারাগি হয়ে থাকে, হাজব্যান্ড ওয়াইফে অনেক ব্যাপার আছে, ঠিক আছে। আমি কিভাবে বলবো যে ভাইয়া আপনার কি সম্পর্কে রাগারাগি হয়েছে আর সেটার সলিউশন কি হতে পারে? আমি জানি না। কি নাম বুঝতে পারলাম না। আমার নাম মৌরি আফরিন, মৌ। ভালো করে আইডিতে দেখেন। লালমনিরহাট হাতিবান্ধা থেকে দেখছি, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপনার নামটা হচ্ছে মিজানুর রহমান 24, আচ্ছা ধন্যবাদ ভাইয়া লালমনিরহাট থেকে লাইভে জয়েন হওয়ার জন্য। আমি লাইভ আছি হচ্ছে আমাদের বগুড়া থেকে, বগুড়া জেলা। তোমার বাসার ছাদের কীরকম কাজ কীরকম হয়েছে? আচ্ছা, কালকে হচ্ছে ছাদের কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। আজকে হচ্ছে যে চিকনা টিকনা লাস্টে হচ্ছে ফিনিশিংয়ের যে কাজটা ছিল এটা করা হয়েছে, তো এখন মোটামুটি স্থগিত। এর কয়েকদিন পর হচ্ছে হাউস করতে হবে, দেন প্লাস্টারের কাজ আছে, গ্রিল, অনেক কিছুই মোটামুটি। একটা বাড়ির কাজ জানিনি তো, বুঝছেন। ও তার মধ্যে আমি না ছবি ছাড়ছিলাম, এক লোক আমাকে বলছে বাড়ি করার সময় গরুর মাংস দেয়। আরে ভাই, গ্রামের মানুষ নতুন আলু উঠছে, সবাই নতুন আলু, আমার মামা চাইছিল এক পাকে করতে, ঠিক আছে, সেখানে সবাই নতুন আলুর ঘাটি খাবে, ঠিক আছে, শুধু এটা তারা বলছে। তার সাথে অবশ্যই আমাদের গরুর মাংস আমরা রাখতে পারিনি, ঠিক আছে, আমাদের সাধ্য হয়নি, আমরা রাখিনি, আমরা মুরগির মাংস রাখছি। কেন সে বলছে গরুর মাংস ছাড়া নাকি করে না, কোন বড় লোকসে বেটা আসলো রে। আর মানুষ কতগুলো সেগুলো একটু শুনে দাও। হ্যাঁ, 80 জন মানুষের আইটেম কম না, ও হেতুক মানে কাউকে পিঞ্চ করে কথাবার্তা না বললে আপনাদের শান্তি হয় না, তাই না? আচ্ছা ঠিক আছে, মানলাম আমাদের সাধ্যে নাই, আমাদের যা সাধ্যে ছিল আমরা সেইটুকু করছি, সমস্যা আছে আপনাদের? দেখতে মন চাইলে দেখবেন, না চাইলে দেখবেন না, ও হেতুক কথা বলে। মনে হচ্ছে রাজার বেটা আসছে রে। বিপ্লব ভাষা শোনেন, আমাদের হচ্ছে যে কোনো অনুষ্ঠান, ঠিক আছে, শুধু এই অনুষ্ঠান না, আমার নানি মুনির ফ্যামিলি অন্যরকম, ঠিক আছে, পুরা পাড়া জুড়ে খাওয়াই, যে কোনো সামান্য অনুষ্ঠানেও, যে কোনো মিলাদ মাহফিলে আমাদের কোনো দিন প্রতিবেশী ছাড়া হয় না, প্রতিবেশী আত্মীয় স্বজন। তো আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড, আমাদের গ্রামেও মনে করেন যে যারা আশেপাশে আছে তারা খুব আমাদের হচ্ছে সুনাম করে, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে। তো আপনারা কিছু মানুষ ফেসবুকে কিছু একটা জিনিস দেখলে হচ্ছে উপচে পড়েন, মানে মন্তব্য দিতে আসেন, আপনাদের জ্ঞান ঝাড়তে আসেন। বাইজিৎ ভাইয়া লিখছে খাওয়া দাওয়া হয়েছে নাকি? ভাই খাওয়া দাওয়ার কথা বললেন না, হচ্ছে আজকে সত্যি কথা বলি, কালকে তো রান্না বান্না কাজকর্ম করে বললাম না সন্ধ্যা থেকে সবাই অসুস্থ, আজকে বাসায় রান্নাই করা হয়নি। হ্যাঁ, রান্না করা হয় নাই, ঘাটি ছিল,
দেন হচ্ছে আলু ভর্তা করে সকালে ভাত উঠে দিয়েছিল, ওইটাই খাওয়া হয়নি কাজের চোটে। হ্যাঁ, কাজ করে দুপুরে খাবো যে এই কথাই মনে নাই, বা রান্না করা লাগবে। পরে হচ্ছে ভাতটা ছিল, সবাই খাইছে, আমাকেও খাইতে বসে, তো আমি খাই নাই আর কি। তো বাসায় কাজ টাজ কইরা আসার সময় হঠাৎ করে মনে হয়েছে যে আলু শাক নিবে, সেই বোরখা পরে গেছি জমিতে, আলু শাক নিয়ে আসছি আর কি। নিয়ে সন্ধ্যাবেলা বাসায় আসছি, বাসায় এসে দেখি আমাদের মিথিলা ভাত রান্না করেনি। তো কি এক অবস্থা। পরে আব্বু বাহির থেকে হচ্ছে বললো অন্য কিছু এনে দিবে কিনা, পাউরুটি তো এগুলো খাবো না, বললাম যে একটু মুড়ি চানাচুর আনো, মাখাই খাই সন্ধ্যাবেলা ভালো লাগবে। সেটা খেলাম, ওইটা করার অবশ্য পরপরই হচ্ছে ভাত তরকারি হয়ে গেছে। একটু আগেই খাওয়া দাওয়া করলাম বুঝছেন, 2 দিনে খাওয়ার 1 দিন খাইছি। বগুড়া 6। আচ্ছা বিপ্লব হাসান, বগুড়া 6 মানে বুঝি নাই ভাইয়া। কি হলো, রাতে খাইছো মাহিন ভাইয়া? আচ্ছা হ্যাঁ ভাইয়া, খেয়েছি আমি রাতে। কি জানি বগুড়া তো 7 মাথা আছে, 6 মাথা বড় কোন জায়গা। বিপ্লব হাসান ভাইয়া লিখেছেন নাটোর আছে, ধন্যবাদ ভাইয়া নাটোর থেকে জয়েন হওয়ার জন্য। বিলাস সুস্ত্রধার ভাইয়া লিখেছেন আপু কেমন আছেন, আপনার অনেক বড় ফ্যান আমি, তাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া, ভিডিও দেখার জন্য দোয়া রাখবেন, পাশে থাকবেন। আলমাস হোসেন ভাই লিখেছে কেমন আছেন, ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বিপ্লব হাসান ভাই লিখেছে হ কি হ, সেই লাগতেছিল, মানে ওই যে কাজ করতেছি এটা ভাই বুয়ার মতনই লাগছে, ঠিক আছে। মানে গ্রামে গেলে অবস্থা খারাপ হয়ে যায় কাজ করতে করতে, মাথা ঠিক থাকে না। আজকে তো আমাদের হাত প্রচুর, আমার হাত এমনিতেও ব্যথা, সেদিন এতগুলো বাজার করে, মানে বাজার নিয়ে আমরা 2 মানুষ আর যাইতে পারি না বুঝছেন, এমন এক অবস্থা। আজকে আবার সবাই মিলে ইটা ধোয়ানো, আর কালকে তো মানে পা গেছে ভাই, মানুষের আড়াত শুনতে শুনতে এটা আনো ওটা আনো, এটা করো ওটা করো, গেছে। কোনো সমস্যা নাকি, খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আমার। বিপ্লব ভাই লিখছেন ভালো আছেন নাকি, আছি আল্লাহর রহমতে ভালো আছি ভাই। সাকিব ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম পিচি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি জাকিরুল হোসেন ভাই লিখেছে আপু আমি সৌদি আরব থেকে বলছি, আপনি কেমন আছেন? আহ, ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার পরিবার সকলে কেমন আছেন এবং দেশে কোন জায়গাতে বাসে জানান। আচ্ছা অনেকের কমেন্ট না আমি দেখি নাই, অনেকের কমেন্ট চলে গেছে, আপনারা কিছু মনে না করলে আবার রিনিউ করে দিন। আপু আপনার চোখ অনেক সুন্দর, আচ্ছা তাই ধন্যবাদ। রেগে গেলে ভয়ঙ্কর ডাইনি ডাইনি ফিল হয়। তোমার বাসা কই? আমার বাসা শান্তাহার। ফর্সা মানারুল ভাই লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি সাকিব ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। ভাত খেয়ে আলু ভর্তা খাইছেন? ওরে ভাই ভাত খেয়ে আলু ভর্তা কেন খাবো, ভাত হচ্ছে বানানোর ভাতের সাথে আলু আর বেগুন ভর্তা, সেটা সকালে দেওয়া হয়েছে। আর কি বলবো, বিন্দু মরিচ, আমার মামি একটা মানুষ বটে, আমরা তো হচ্ছে সব সময় মরিচটা খাই বগুড়ার মরিচ তাই না, বিন্দু মরিচ তো কোটাটা রাখা হয়, আমার মামি শুকনো ঝাল কিনছে সেটা ওর বিন্দু, আমি জানতাম না এত ঝাল হয়েছে। খাইছে তো খাইছে, খাওয়ার পরে হাইরে পিঠ জ্বলছে, বাপরে বাপরে শিক্ষা হয়ে গেছে। আমার মামি তো অর্ধেক খেয়ে আর খাইতে পারেনি, এমন ঝাল ঝাল আলু ভর্তা কি বলবো। এই সকালবেলা এক লোমহর্ষক ভর্তা বানিয়েছি আমি বুঝছেন, সে ভর্তা একমাত্র মজা করে খাইছে আমার মামির বোন। হেভি ঝাল, বললাম না ঝালের চোটে বাসায় আসছি, এখন আমার হাত জ্বালা করতেছে, ঠিক আছে এমন ঝাল। জাকিরুল হোসেন ভাই লিখেছে জি ভালো আছি আপু, আমার বাসা নওগাঁতে, আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তারে ভাইয়া। পর্ষা মানারুল ভাই লিখেছে কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। হাউ আর ইউ, ইউ তো ইয়ো হয়ে গেছে, আচ্ছা ইয়ো মোজারি আপু, এ ভাই আমার নাম মৌরি, এ কি অবস্থা, মৌরি মৌরি। আপনারা দয়া করে আমার আর নামের ব্যঙ্গ কইরেন না, আমার বাড়িতে সবাই মিলে এগুলা ডাকে, ঠিক আছে, বলে তুই মৌরি না তুই মরিয়ম, আর না হলে হচ্ছে যে আপনারা বলেন না ময়ূরী, যা লেখা আছে তাই যদি কপি করে তাহলে ঠিক থাকে।
মহিন ভাই লিখছে সেই লাগতেছে। সেই লাগতেছে এটা আবার কি ধরনের ভাষা ভাইয়া? কাউকে ভালো লাগলে অবশ্যই বলবেন ভালো লাগতেছে মাশাআল্লাহ, ঠিক আছে? সেই লাগতেছে, দারুণ লাগতেছে, এগুলো আবার কি ধরনের কমেন্ট? মানে কমেন্টেরও সিরি নাই, বুঝছেন? বাইজিৎ ভাই দাওয়াত কই আমার? ভাইয়া হচ্ছে কি বলবো, অনেককে দাওয়াত করা হয়েছে, অনেককেই দাওয়াত করা হয়নি আত্মীয়দের মধ্যে, বুঝছেন? মানে ভুলেই গেছি টেনশনে। আর আপনারা তো আমার ফেসবুক বাসী, আপনারা আমার বিয়ের দাওয়াত খাবেন, সাত ঢালের দাওয়াত কেন খাবেন বলেন? সজল হোসেন ভাই লিখছে বাংলাদেশ সময় নিয়ে যায় সেই, মানে বুঝি নাই ভাই। মিতাপু শান্তার কোথায় বাসা? ভাইয়া হচ্ছে মেন রোড শান্তার। এটা কেমন লাগে? মৌরি আপু কেমন আছে? এই যে আমার কাছে মৌরি আপু, মৌরি না মুড়িও না, আমার নাম মৌরি। মাফি দেখা কি? আর না হলে মৌ বলে ডাকবেন, জানতো এক নামই চেঞ্জ করে দিব মনে হয়। কি এক অবস্থা! কত এটা কি? আপনার চোখ অনেক সুন্দর আছে, ধন্যবাদ। ওইটা হচ্ছে তুমি ক্লে দিয়ে বানাইছো, দেখি ভুল দেখি। ভুল ভুল ভুল, এটা কিন্তু রিয়েল আর জিনিস। শোনেন, আপনারা কি জীবনে বাজার যায়নি, মানে জান নাই, মৌরি কিনার নাই, মশলা মৌরি পান, ওটা পানের কিন্তু সাথে- রিয়েল, কি এটা? এটা মাটি দিয়ে বানানো। ও এই মাথা। এই মাথাও খালি উপরে একটু রঙের জন্য। আচ্ছা, সে তোর ক্লের কার সাথে কিনা হ্যাঁ। ছোট্ট পিকি পুকি পুকি। তাওয়াসম না হচ্ছে সাপের ডিম পাইছে করে, জানেন? আরে না, ওটা ভাঙতে যাবে। এটা সাপের ডিম না, হায়রে। ওটা কিসের ডিম পাইছিলি তুই? ওটা পাখি। পাখির না সাপের? আরে পাখির ডিম, সাপের ডিম তুমি ধরে- কেমনে বুঝলা যে ওটা সাপের না পাখির? সাপের ডিম আম্মু বললো এত বড় হয়, আর ওটা এই সাপের ডিম জীবনে দেখছিস? দেখিনি ম্যাম। কোথায়? শোনেন, তাওয়াসম না পেছনে তাল গাছের গোড়াতে একটা ডিম পাইছে, সেটা হচ্ছে এতখানি, বুঝছেন? ওটা সাপের ডিম না পাখির ডিম আমি জানি না, ওই এক সময় আরে ওটা দেখাচ্ছে সিলেট ডিম, সিলেট। সিলের ডিম। সিল তোর মাথার এসে ঠুকরাই দিল নিগলে। হাই আম্মু ভাই আমি হচ্ছে বারবার বলতেছি ও সাপের ডিম কিছুতেই বিশ্বাস করে না, ও এনে কি সুন্দর রাইখা দিছে, বুঝছেন? কি এক অবস্থা! আপু 21 দিন পরে সাত কাজ ধরবেন। ভাইয়া হচ্ছে ছাদের কাজ তো শেষ, এখন হচ্ছে প্লাস্টার আর হচ্ছে বাথরুমের যে হাউসটা এটা করতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে এই মাসে তো হবে না, হচ্ছে আবার ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে শুরু করবে আর কি। সবকিছু মোটামুটি উঠেই রাখলাম। এর ভিতর রাখবো না, এটা খালি খেলে। পিচ্ছি তোমার বিয়ে এই শীতেও খেতে পারবো না। ভাই আমি তো এই শীতে বিয়েই করছি না, তাহলে হচ্ছে খাবেন কোথায় থেকে বলেন? কি এক অবস্থা! আহারে কষ্ট। আহারে খুবই কষ্ট, বুঝছেন? So sad. কি খবর আপনার, কেমন আছেন, দিনকাল কেমন কাটছে? মানুষ মানে চকলেট খায় জীবনে, পলিথিন জমা করে রাখে, হয়নি হচ্ছে আমার বোন, বুঝছেন? রাইখা দেয়। আমি তো জীবনে রাখি নেই, আমার দরকারও নাই। দরকার নেই তো ভাগো। পচা পচা কোথায় গেল? শাহাদাত হোসেন ভাইয়ার কমেন্টে মেবি রিপ্লাই দিয়েছে। আচ্ছা, বায়াজিৎ ভাই লিখছে গরিব মানুষের বিয়ের দাওয়াত খাবো না, টাকা নেই গো মুড়ি আপু। এ ভাই আমি বিয়েই করিনি, ঠিক আছে? আপনাকে দুলাভাই খোঁজা লাগবে, তার সাথে বিয়ের ডিল করা লাগবে, একটা ডেট ফিক্স করা লাগবে, এঙ্গেজমেন্ট করা লাগবে, হলুদ করা লাগবে, বিয়ে করা লাগবে, মেলা দেরি, ঠিক আছে? আক্ট করা লাগবে, মেলা দেরি আছে, বুঝছেন? আজ এরা খুঁজি পেলে জানাবো। সাপের ডিম সাদা হয় পিঠে। আরে ভাই সাদাই, আমি কি বললাম? এই যে এতটুকু সাইজের ডিম পাইছে, বুঝছেন? ও এসে বলতেছে পাখির ডিম, একবার বলে সিলেট ডিম, একবার বলে, আমি বলি ওটা ঘোড়ার ডিম। আগে প্রথমে বলছি সাপের ডিম, বিশ্বাস করেন না হেতি। আর সাপের ডিম না পাগল। আমি নাকি পাগল, বুঝছেন? তুমি বলো না সাপের ডিম এত বড় হয়। কি বাচ্চাদের বাস 21 দিন পরে খুলতে? বাচ্চাদের এই আপনার টাইপিং এ মিস্টেক হচ্ছে, ওই যে শাটারিং এর বাস আর কি। ও সেটা হচ্ছে এখন মিস্ত্রিরা ভালো জানে, ওরা 21 দিন পর খুলবে না হচ্ছে 1 মাস পর খুলবে, ওরা ভালো জানে, আমি জানি না। কি বলো তুমি? গাইছে কে? গাইছে কে? মেলা কথাই তো বলি, তুমি কি শুনবা কও? তুমি কি হয়েছে?
করে দিই। না দিয়ে ঢাকা আরো ভালো করে দেখা লাগলো। ও দেখুন সুন্দর লাগলো। ওই লেপ টানতেছে আবার পড়ে যাবে। এমনি ফারুক ভাইয়া লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন। আর ইজ গোল্ডেন বাপরে গোল্ডেন লাইট লিখেছেন হাই হাই। আপনার সিংড়া আছেন কোনোদিন, মানে আমি সিংড়া গিয়েছি কোনোদিন। সিংড়া সিংড়া কোন সিংড়া ভাই? অনেক শিমলা আছে। পশ্চিম শিমলা। না পূর্ব সিংড়া না উত্তর সিংড়া, কোন সিংড়ার কথা বলছেন? সিংড়া সিংড়া পাড়া এখানে কিন্তু একটা আছে বুঝছেন। খাইছিলাম কি আমি মিথ্যে আপু না মাটি। আরেক সজীব ভাই লিখেছে কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। গোল্ডেন লাইট ভাই লিখেছে কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা? কোথায় গেল? আমি একদিন রাজমিস্ত্রি। একদিন কেউ রাজমিস্ত্রি হয় না, আমি এক রাজমিস্ত্রি। কোনটা? তাহলে তো ভাইয়ারা অনেকে ভালো জানবেন। অনেকে ওকে মানে সাজেশন করছে, ঠিক আছে। একজন ভাই দেখলাম ওনার নাকি নগাতে হচ্ছে রড সিমেন্ট না 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 SS5 থাইটাই এগুলোর দোকান আছে। অনেক যে কিছু লাগলে অবশ্যই জানাবেন। আচ্ছা 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 অনেক মানুষের সাথেই দেখি অ্যাড আছে। আমি মালয়েশিয়া থাকি, আমার বাসা নওগাঁ। সজল হোসেন ভাইয়া, আচ্ছা ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ। বাইজাদ ভাই লিখেছে কি হয়েছে তোমার, কি হবে আমার এইভাবে অপমান করলে? ভাইয়া হচ্ছে অপমান করার কিছু নাই, হচ্ছে আপনি বাজেভাবে মানে আপনার কথার ওয়েটা ঠিক লাগলো না আর কি, এভাবে কথা বললেন। আমি নর্মালি নিলেও আর 5টা মানুষ সেভাবে নাও নিতে পারে, ঠিক আছে। সো এমন কোনো কথা না বলি যেটাতে আপনাকেও ছোট করা হয় আমাকেও ছোট করা হয়, তাই না? সাকিব ভাই লিখেছে পিচি খাওয়া দাওয়া হয়েছে তোমার? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আমার, আপনার হয়েছে? মুনির হাসান ভাই লিখেছে আপনি কেমন আছেন, ভালো আছি রে ভাই, আপনি কেমন আছেন? এমডি সোহান ভাই লিখছে আপনি কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অ্যামেজিং লাইফ গোল্ডেন লাইফ ভাই লিখেছে, আচ্ছা ধন্যবাদ। আপনার বয়স কত? এ ভাই মাইয়া মানুষের বয়স জিগাইতে নাই, মাইয়া মানুষ সারা বছর 16, ঠিক আছে। এ কি বলে এখন? এখানে যদি আপনার যদি আমার মনে হয় আমি 30+, সো আমি 30+, মাইয়া মানুষের বয়স যেখানে কি লেগা, কি আশ্চর্য, ম্যানার্স নাই আপনাদের, জান বলবো না। মেলা সারা লোকজন আহারে কোথা থেকে আসে এরা? আহারে কোথা থেকে আসে? তোমার শ্বশুর বাড়ির আশেপাশে থেকে আসে, বুঝছো? কারা? এরা হচ্ছে তোমার শ্বশুর বাড়ির এলাকাবাসী, তুমি বুঝতেছো না। আমার সৌদি আরবে SS থাই গ্লাসের দোকান আছে, এমডি সাকিব ভাইয়া, আচ্ছা তাই। আমাকে মোবাইল কি করো? কাজ করি। কি এরা? ভালো আপু, আপনার বাসা কই? এমডি সোহান ভাইয়া হচ্ছে আমার বাসা সান্তারে। মাঝে মধ্যে না আমি সান্তার নৌকা বলতে বলতে আমি নিজেও ভুলে যাই যে আমার বাসা কোথায়। আপু তোমাদের আঞ্চলিক ভাষায় একটু কথা বলেন তো। ভাইয়া হচ্ছে আমি এবার গ্রামে যাই, সেই মানে ধুমায় আঞ্চলিক ভাষায় কথা বলছি, ঠিক আছে। কিন্তু হচ্ছে ওখানে সবাই তো ওরকম করে কথা বলে, এখন ওইটা হচ্ছে হয়ে যায় তখন। কিন্তু এই যেখানে এসে আপনারা সবাই হচ্ছে এভাবে কথা বলেন, আমি বলতে পারি না, আমার লজ্জা করে। অনেক হয়েছে, এবার পিকগুলা দেন ভাই। ভাই আপনি আমার ভাই না বোনের হয়ে করছেন কোন? দুলা ভাই কোন জায়গায় আছেন? এ কমেন্ট আপনার না, এটা নিঘাত আমার বোনের কমেন্ট। কে যাচ্ছে? ছবি 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 পার পিস 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা ছাড়া ছবি দিব না দুলা ভাই। দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই। ঘুরতে যাই। ঘুরতে যায় লাভ নাই, দুলা ভাই হচ্ছে কালকেও হচ্ছে আসছে 3টার দিকে, এরকম জামাই চলবে না, জামাই নট হয়ে যাবে। ভাইয়া একদিন আলো না ঘুরবার নিয়ে যাবার রে, ভাইয়া তো ভুলেই গেছে। ভুলেই যাবে, ভাইয়া ব্যস্ত। হায় রে ভাইয়া। আপনি দাওয়াত দিলেন না মুনির হাসান, কিসের ভাইয়া? বিয়ে তো করিনি, দাওয়াতটা দিব কিসের বলেন? পিচি 2 দিন হয়েছে দোকান দিছি, আচ্ছা তাই, তাহলে তো ভালোই। কি শান্তার হারবের মোড়ে নাকি, মানে মোড় কি? না না না, আমার বাসা অত দূর না, আমার হচ্ছে বগুড়া রোডে, বুঝছেন। আমার স্মার্ট পিক একটু দেখবেন প্লিজ। আমার স্মার্ট আপুকে সো সরি ভাইয়া,
আপুকে একটু দেখবেন প্লিজ, দেখাবেন দেখাবেন, ও সরি দেখাবেন। এ তো ভাইয়া দেখবে। আমি প্রথমে মনে করছি যে ভিডিও কল দিতে বলো, ভিডিও কল দিতে বলো, লাইভে না। লাইভে না, লাইভে না, খালি এই যে এখানে একটু উকি দেন, চুকি দেন, চুকি দেন, এই যে দেখেন এগুলো কি করতেছে বুঝছেন, সারাটা দিন ও এগুলো করে বুঝছেন ভাইয়া। একটু হাই দিয়ে দাও, তোমার কি ভূতের মতো লাগে, এদিক তাকাও, তাকাও। ভন্ডামি করতেছে, ভন্ডামি। স্মার্ট আপু হচ্ছে আনস্মার্ট হয়ে গেছে বুঝছেন, ও হচ্ছে খ্যাত হয়ে গেছে, এই জন্যই কি বলবো, বলবো বলবো বলবো। মিথ্যা কথা ভাইয়া, আর আপনার স্মার্ট আপ পরে চলবে না বুঝছেন, চেঞ্জ করেন নাম। মিথাই তাইলে পোতা নাকি না রে ভাই, মানে বাড়ির অ্যাড্রেস কি আপনারা জেনেই ছাড়বেন, আশেপাশেই কোথাও একটা হইলেই হইলো। এই আমার খাতা মুড়াচ্ছ কেন? তোমার এটা টান দিব। ভাবি দিয়ে খাতা দেয়। রাখো। মানে ওদের সামনে একটা কথা বলে দিব কিন্তু আরে পুরাই ভণ্ড বুঝছেন। ভাইয়া লাইক এমডি বাইজিৎ ভাই লিখছে কি হলো, কমেন্টের উত্তর পেলাম না। ভাইয়া হচ্ছে দেখি নাই। কেন সবসময় কল দিবেন? বিয়ে করে দাওয়াত দেন, বিয়ে করা কি ম্যান্ডেটরি না নেসেসারি কোনটা? ওকে 15 টাকা করে দেওয়া হবে না আপু, যাব না, 1 মাস পরে রেডি থাকেন স্মার্ট শালিকা। 1 মাস পরে কি লাগে আসবেন, ওর জন্মদিন হচ্ছে 23 তারিখে। এই তো দুলা ভাই আপনি ঠিক না, ঠিক আছে এলা কাম ঠিক করিচ্ছেন না বুঝছেন, একদিন বাড়ি টানবো, এনে গরুর গোল আছে না ওটার সাথে বেন্দা থুইয়া মনে করেন রিমান্ডে নেব বুঝছেন। কালা গরুর সাথে বান্ধা থুবো না। হ্যাঁ খালি আইসা দেখেন, ওই হচ্ছে সুরের 10 দিন গেরস্তের 1 দিন, খালি আপনি বাড়িতে এসে দেখেন। ভাইয়া তো ভুলেই গেছে, আর আসে না মোটিভেশন। পিচি তুমি মনে হয় আইডিটা কি প্রোফাইল, আচ্ছা প্রোফাইল চেঞ্জ করার কারণে চিনতেই পারো নাই। না প্রথমে চিনতে পারি নাই, পরে হচ্ছে চিনতে পারছি, ওই যে আপনার কুমিল্লার ভাইয়া ওইটা না। আপু তোমার বাড়ি কই? সাবেদ আলী ভাইয়া আমার বাসা শান্তাহারে। বলিয়েন আমার বাসা আপনার বাসার কাছে হতেও পারে, আচ্ছা বাসার কাছে হলেও বাকি এক শহরে থাকি, আচ্ছা কারো বাসা শান্তার হইলে। আর একটা কথা জানবেন যে শান্তার একটা মেয়ে যে ব্লগ বানায় হচ্ছে ছোট আপু বা বড় আপু যাই হোক একটা আপু আছে, এনাফ না আমার বাড়ি কই ঘর কই বাপকে, মানে ও বাপের একটা ছবি ছাড়াও বিপদে পড়ছি। হ্যাঁ কিছু মানুষ মানে রিসার্চ লাগাই দিছে আমার বাপকে, আর বাপে কেউ আমার এলাকার চিনি কিনা, মানে ছবি নিয়ে পর্যন্ত আমার বাপের কাছে, পরে বাজারে তার লোকের সাথে দেখা যে ভাই এটা আপনি না, ঠিক আছে কি আর বলবো, ছবিটা ডিলিট করিনি তো, আর জীবনে এলাকা আমার করবো না বুঝছেন, কি এক অবস্থা, আর বাপের ছবি নিয়ে পর্যন্ত রিসার্চ লাগাই দিছে। আরে ভাই তোরা তো যেন দুঃখে পরে আমি বাপের ছবিও ছাড়বার পারি না। মহাপীর বাচ্চা। আমার তো বাচ্চা কাচ্চা হয়নি এখনো। আমার খাতা তুমি কি করছো? তোমার খাতা আমি মুড়াই মুড়াই আমার খাতা নাই। ফেলাই দিব। খাতা নাই, খালি পড়বার। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সাইদুল ভাইয়া, যাক শুক্রিয়া ভাইয়া, আমিও ভালো আছি। ও শুকরিয়া। আহ, মহাপীরে আর একটা বলদ কমেন্ট লিখছে, সবাই গরু তুমি বলদ। ভাই তুই আগে সবাই বানানটা ঠিক কর, ঠিক আছে? সবাই বলদ না হলে, সবাই গরু না হলে তুই বলদ, তুই এটা প্রমাণ করলি, ঠিক আছে? তো বলছি কিছু, আমি আমার দুলা ভাইয়ের সাথে কথা বলতেছি, হালা তুই বলদ, বলদ না হলে এটার উত্তরটা করতি না। বলদা গরু। আর তুই তো বলদ, মাইয়া মানুষ জীবনে বলদ হয়, মাইয়া মানুষ বলতেই হয়, ঠিক আছে? তুই আসলে বলদ। বলদা গরু। বল তখন একার কই থেকে আসে? গন্ডা থেকে আসে নাকি? রায়হান ইসলাম আনন্দ ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানেন? আমি বগুড়া থেকে বাইজিৎ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। রায়হান ইসলাম আনন্দ ভাইয়া লিখেছে, আপু অনেক দিন পরে লাইভে যুক্ত হলাম। আচ্ছা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ভাইয়া। সাকিব ভাই লিখছে কুমিল্লা, আমার বাসায় সৌদি আরব থাকি। হ্যাঁ মনে পড়ছে।
বলিয়েন না প্লিজ, এলাকার নিম তো আছে তাই না? আরেকজন লিখেছে বেশি করে বলেন আপু। ভাই শোনেন, কি বলতে হবে না বলতে হবে আমি ভালো জানি। আমি এতটাও গাধা না যে আমার বাড়ি কই, ঘর কোনটা, কোথায় কি আমি দেখাবো, ঠিক আছে? বলতাই ধরে নাই আমারে। কিছু প্রাইভেসি থাকে, সেটাও ফ্যামিলিগত। আমি এখানে ভিডিও বানাতে আসছি, এতে আমার ভিডিও দেখবে, ভালো লাগলে দেখবে, না লাগলে দেখবে না। সো সিম্পল। আমার বাড়ি কই, ঘর কই, আমার বাপকে, আমার 14 গোষ্ঠীকে আমি কোনো ডিটেলস দিতে আসি নাই, বুঝছেন? আর বাসা সান্তাহার, আমি অনার্সে পড়ি, আমি নব সরকারি কলেজে পড়ি, এগুলো যথেষ্ট আমার ব্যাপারে, ঠিক আছে? তোমার বাপ দেখ মনে পছন্দ তুই না থামতো। মাপি মাহিন ভাই লিখেছে তাই নাকি? জি। মাপি রে মাপি রে মাপি 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 এ মাপি। নগা নিউজ ভাই লিখেছে ব্যস্ততার কারণে অল্প সময়ের জন্য লাইভে যুক্ত ছিলাম, ছোট বোন, শুভকামনা সবার প্রতি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন জানেন? ক্লে দিয়ে হাত দিয়ে ঠিক আছে। মাপি। বললে কি, বললে যদি বাসায় যাই তাই বলা যাবে না, তাই না? ভাইয়া সোহান ভাই শোনেন, বাসায় যাবে, বাসায় কেউ আসবে না এতটা সাহস কারণ নাই, তবু কিছু প্রাইভেসি তো অবশ্যই থাকে, তাই না? মানুষ ব্যক্তিগত জীবন আছে। আমি ভিডিও করতেছি, আপনি এখন যদি এসে বলেন তুমি বিয়ে করছো না কিনা, আমি তো অবশ্যই বলবো যে বিয়ে করি। এখন আপনি যদি কোশ্চেন করেন যে তুমি প্রেম করো না, করো কিনা, কয়টা প্রেম করছো, যদি বলি প্রেম করি না, কেন প্রেম করো না, কবে করবা, কেমন ছেলে পছন্দ, এইগুলো হচ্ছে টু মাচ প্রাইভেসি না? এগুলো আমার ব্যক্তিগত, সবাই যে সবকিছু জানাবে এমন না। আমি পছন্দ করি না, আমি জানাবো না, বুঝছেন? তারপর আমি কি, আমি করে কমেন্টের উত্তর পাচ্ছি। হ্যাঁ হচ্ছে আমি কথা বলতেছি, আমি দেখি নাই হয়তো কি যে হয়ে আছে, পুরো কমেন্ট না ঘেটে গেছে। দাঁড়ান এক মিনিট। সবই তো বলতেছেন, অল্পর জন্য বাকি রাখছেন কেন? ভাই সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি কাকে কি বলবো না বলবো, আমার কতটুকু বলা উচিত না উচিত, তাই না? আমি স্বল্প জ্ঞান আপনাদের থেকে নিতে চাচ্ছি না কারোর থেকে, ঠিক আছে? মজার গান শোনাবো? কিসের? ওই দিদি ঠিক আছে, হায় রে হায় রে। তাই তো ফাউল। হ্যাঁ কি আর বলবো ভাই, বলেন। গান গাইতে থাকো না, ভালো ছিল দিলে গান গাও না। হারবির ওইদিকে নারো কাছে সবই তো বলছেন, বাকিটা আরে বল মুখটা এমনি আর খারাপ হয় না। আমার বাড়ি হারবির ওইদিকে কেন, পুরা শান্তার মাইকিন দিয়ে খুঁজুক, ঠিক আছে? খুঁজে পাই কিনা। আজ এটা ফালতু কথা বলতে আসেন কি লাইগা? আমার বাসা, আমার মন চাইলে বলবো, না চাইলে বলবো না। আপনাদের কেন এত মাথা ব্যথা? আশ্চর্য। ওই তো মেজাজ খারাপ করেন, বুঝছেন? নাম্বার বাচ্চা সারাদিন জনসন হইছে, জানে হইছে। না জনসন বাসে। তোমাকে কিছু বলা হয়নি। কি আছে হারবির মনে তি বাসলে তুমি যে বাসাটা খুঁজে বের করো। দাঁড়াও। আমি যাম দেখো কেসে দেখেও না দেখার ভাঙ করো। ভাই হচ্ছে এখানে 1000টা কমেন্ট আসছে, 1000টা না হলেও মনে করেন আপনার মিনিটে বেশ কয়েকটা, ঠিক আছে? 20টার মতো কমেন্ট আসলে আমি কিভাবে দেখবো? এখানে চলে যাচ্ছে, উপর ডাউন হচ্ছে। আর হচ্ছে আপনি ফালতু যদি কোনো কমেন্ট করে থাকেন, অবশ্যই সেটা আমি দেখেও না দেখারই তো ভান করবো, তাই না? আমি কেন সেটা আপনারটা পড়তে যাব? আপনি যদি ভালো, এই যে 10জন যেভাবে ক্যাজুয়াল কথা বলতেছে এভাবে বলেন, সমস্যা নাই তো আমার। বাট আপনি আউলফল কোশ্চেন করবেন, সেটা যে আমি অ্যান্সার করবো এমন তো না। আমার মন, আমার ইচ্ছা, আমার যেটা ভালো লাগবে সেটা পড়বো, যেটা ভালো লাগবে না সেটা পড়বো না, সিম্পল। সাকিব ভাই লিখেছে ওইসব বন্ধু ত্যাগ করুন যেসব বন্ধু আপনার শত্রুর সাথে হাত মিলায়। এটা তো অবশ্যই, যে আছে, যে বন্ধু আমার শত্রুর বন্ধু, সে অবশ্যই আমার শত্রু। আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে টিপ পরে আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। মাহিন ভাইয়া তাই তো।
দেখি না তো কলেজে। ভাইয়া হচ্ছে আমি কলেজে ওইভাবে যাই না, যদি না পরীক্ষা থাকে বা কোনো কাজ থাকে, ঠিক আছে? কাজ থাকলে অবশ্যই যাই। সে আবার ওর দিকে চলে গেছে। পরে যাই সেটা আমাকে দেখবে। ওই দেখবে। মুখটা দেখে গেলে ভালো হতো, তো খাট দেখাচ্ছে আর লাগছে। ওটাই চলে গেছে। আহ, এমডি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা? এমডি মুন্না মাহমুদ ভাই লিখেছে, হ্যালো ম্যাডাম। হাই ভাইয়া, কেমন আছেন? না রে, তোমার চোখগুলো অনেক মায়াবী। আচ্ছা, ধন্যবাদ, লিখেছে মেহেদি হাসান ভাইয়া। সবাইকে তো সুন্দরী লাগে, মানে আপনার আমার লাইভে যারা কমেন্ট করে সবাইকে সুন্দরী লাগে? প্লিজ 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 কেন Please এত যাও। প্লিজ? প্লিজ প্লাস টাইম দাও। প্লিজ পেলাসটা এনে দাও। কেন প্লাস দিব? পেলাস তো আমার কাছেও নাই, আমি না বললে কেমনে আনবে? আচ্ছা, একটু জানাবেন যে হচ্ছে কয় মিনিট হলো। হাই রে রে, গান বাজিস না, আমার কম। রানা হোসেন ভাইয়া লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, শুক্রিয়া ভাইয়া। আহ, ভাই এবার তো দেখেছি হচ্ছে আমি না, আপনি সেলিব্রিটি বুঝছেন, আন্নের খোঁজ পাওয়া যায় না। আবার হচ্ছে দেখি লাইভও করেন, ভালোই ভালো, যদিও বা সময় স্বল্পতার কারণে ফুল লাইভটা হচ্ছে দেখাই হয় না। লাইভ করে আমি দেখবো। দেখবো, দেখার কিছুই নেই। আমি দেখবো। সুহান ভাই লিখেছে, আপু চুলে কি শ্যাম্পু ইউজ করেন? ভাইয়া হচ্ছে এমন কোনো স্পেসিফিক বা দামি শ্যাম্পু কিছুই না, না হচ্ছে মামা গতবার শ্যাম্পু এনে দিয়েছিল। আগে তাও একটু দিতাম, ঠিক আছে, আগে চুল অনেক বেশি ছিল, আগে যেটা সেটাই দিতাম। গত বছর এরকম দিয়ে আর টাইফয়েড হয়ে গেছিলো, মানে মাথার মাস করে উঠে যায়। পরে দুঃখে আমি শ্যাম্পু চেঞ্জ করছি, এখন 2 টাকার যেটা হচ্ছে শ্যাম্পু সানসিল্ক, তাও কালোটা, ঠিক আছে, লাল নীল সবুজ হলুদ কিছু না, এটা হচ্ছে 2-3টা মাথায় দিয়ে শ্যাম্পু করে ফেলি, তাছাড়া আর কোনো কিছুই না। আর বলার মতো কিছু নেই বুঝছেন। মাথা বন্ধ। বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ। প্রিন্স সেলিম ভাই লিখছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই জানাবেন। সাকিব ভাই আবার কি কমেন্ট লিখছে, আজে বাজে কমেন্ট করতেছো। ভাই শোনেন, আমি সবার উদ্দেশ্যেই বলি, আমার এমনিতেই মন মেজাজ ভালো নাই, যার ভালো লাগবে দেখবেন, যার ভালো লাগবে না দেখবেন না, ঠিক আছে? অহেতুক হচ্ছে আমাকে চাতাবেন না, আমিও বাজে কথা বলে দিব, আপনারও শুনতে ভালো লাগবে না, অহেতুক। শ্যাম্পু কি করে ওইটাও শুনতে হবে রে ভাইয়া। আর বললেন না, যাই হোক, এটা বললাম কারণ হচ্ছে অনেকে থাকে না, যে হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে চুলে কি ব্যবহার করো, এখন একটু কম, এখন মাথায় চুলই নেই অত বুঝছেন। আগে হচ্ছে জিজ্ঞেস করতো যে হচ্ছে চুলে কি শ্যাম্পু ব্যবহার করো, চুলে কি তেল দাও, কি ব্যবহার করো, কি হেয়ার প্যাক লাগাও, মেহেদি লাগালে বলে কি কি লাগাও, আর কিছুই লাগাই না ভাই। আগে তাও একটু মেহেদি ফেহেদি লাগাইতাম, এখন কিছুই লাগাই না, এজন্য বললাম আর কি। বলা ভালো। এ ভাই আপনারা থামেন, হয়তো আমার লাইভ এটা গন্ডগোল করার জায়গা না, গন্ডগোল করবেন আপনারা যে ইনবক্সে করেন। আলুর ঘাটি তো ভালোই খেলেন, এটা ভাই কেন না। আলুর ঘাটি শুধু আমি খাইনি, আমার পুরা এলাকাবাসী খাইছে, আমার না, নানু বাসায় এলাকাবাসী খাইছে, আমার এলাকার পাশের বাড়িতে দেওয়া হয়েছে, মামনির বাসায় দিব, আত্মীয় স্বজন। আর ঘাটি অনেক মজা হয়েছে, আমার নানু ভাই মানে হচ্ছে আমার মামার শ্বশুর 2 বালতি ঘাটি খাইছে বুঝছেন, কিচ্ছু না, ভাতও না, শুধু ঘাটি। আমি হাসতে হাসতে বাঁচি না, আমার সাথে বেট করে, এমনিতেই নাকি 1 বালতি খাই, ঠিক আছে, 2 বালতি ঘাটি খাইছে আমার সাথে বেট করে বুঝছেন। হাসতেই হাসতে আমরা মরে যাই। কিছুটা ভিডিও রাখছি, আমি তো হচ্ছে সময় স্বল্পতার কারণে এডিটই করতে পারি নাই। কি ধার দিন কই যায়? এমডি রানা হোসেন ভাই লিখেছে, আমাদেরকে রেখে একা একা আলুর ঘাটি খাইলেন, এটা কি ঠিক হলো?
আপনাদের দেখাই খেয়েছি, একা একা কোথায়। আপনারা হচ্ছে ফিল নেবেন, ঠিক আছে? আমি তো ভিডিও তো অবশ্যই দিই নাই, দিব কালকে, আজকে রাতে এডিট করব। আপনারা হচ্ছে ফিল নেবেন যে আলুর ঘাটি খাবার, বুঝছেন? অনেক মজা হয়েছে, অনেক। আপনারা বিদেশে বানাই খাইবেন। হ্যাঁ, বানাই খাইবেন। ভাই খালে নাকি বোনের পেটে, বোন খালে নাকি ভাইয়ের পেটে যায়, সেই ও হয়, আমার নানির মতো হবেন ভাই। হচ্ছে আমরা খেলে, আমার আমার নানি কই কি জানেন, যে তোরা খা, তোরা খেলে আমার পেটে যাবে, ঠিক আছে? তা আমরা বোনেরা খাইছি না, আপনার ফুবু খাইছে, আপনার বোন খাইছে, তারপর আপনার নানি খাইছে, সবাই খাইছে, ধরেন আপনারও খাওয়া হয়ে গেছে। এখন ভিডিও বাকিটা দিব, এটা দেখে পুরো ফিল নিয়ে নেবেন, বুঝছেন? ধূপ গিলা ফেলবেন একটা। লে, মানে আমার লাইভ এখানে মানুষের গ্যাঞ্জাম করার জায়গা। ভাই আপনাদের আমি কাউকে হচ্ছে লাইভ থেকে বের হয়ে যেতে বলিনি, আমি জাস্ট বলছি আপনাদের কারো মানে অহেতু কমেন্ট করার থাকলে করবেন না, যার ভাল লাগে না সে অ্যাভয়েড করবেন। অহেতুক একজনা কমেন্ট নিয়ে আরেকজন এখানে ক্যাচাল বাজছে, অহেতুক। হায় রে মা, আরে মা, হায় রে মা, হায় রে মা। হায়রে। থাক, শুনবো না, শুনতে শুনতে খাইলে মন চাইবে। শুনলে আচ্ছা, শুনবেন না কেন? শুনবেন অবশ্যই, মাছ দিয়ে কষাই কষাই, তারপরে হচ্ছে আমাদের মনে হয় 3 ডেস্কি আলু, বুঝছেন? ভাঙ, কাট। আমি কি ওকে কিছু বলছি? আমাকে বের হতে বললো কিছুর জন্য? ওই যে তুমি অহেতুক হচ্ছে পিঞ্চ করে কথাবার্তা বলতেছো যে বাড়ি কই, হ্যান কই, তোমার কথাই চেতেছি এর জন্য। আমি তো বলছি ভাই আমাকে এগুলো কথা কেউ বলবে না, যা বলার আমি নিজে বলবো। আর আপনাদের পছন্দ না হলে ইগনোর করবেন। এত কেন দায় আপনাদের যে আমি ভুল করলাম না, ঠিক করলাম, আমি কি বললাম না, আমি কি বললাম, সেটা এত কেন মাথা ব্যথা? মার থেকে মাসির দর দেখে অনেক বেশি আজকাল। কি হয়েছে? কাটলাম। আমি পাইনি আলুর ঘাটি, আপনি পাবেন কিসের জন্য? আপনি কি দাওয়াতের মানুষ নাকি? আমার হাতের মাফিক করলাম। করো। এটা এখন ক্লে দিয়ে বানাবো। মিজান মিজান ভাই লিখেছে খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। তুমি খাও বেশি করে, আমরা অনেক খাইছি, ঢেক হয়ে গেছে, বুঝছেন? আর খাওয়ার দরকার নেই। আইডি ভাই আপনারা থামেন তো দুইজন, ওহেতু। আমি পাইনি ঘাটি, আমার অনেক পছন্দের খাবার। আপনি বাসায় রান্না করে খান, সমস্যা কি? ওই ভাইয়া, আপনারা কয় ভাই বোন? সোহান ভাইয়া, ভাইয়া হচ্ছে আমার ভাই নেই, আমার ছোট বোন আছে আর কি, বুঝছেন? আমি হচ্ছে বুইরা বান্দর। একটা ভিডিও আছে না গাইস, আমি হলাম বুড়ো বান্ধব। এই হচ্ছে দুলাভাই 15 টাকা করে দিতে চাইছে। আচ্ছা, আমি ছবি উঠাইছি মনে হয় মেলাগুলাই হবে, গোনা হয়নি। দুলু মিয়া। দুলু। হ্যাঁ। এমডি রুহুল আমিন ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। কি লিখছে? তুমি আবার ওর সাপোর্ট নিয়ে কথা বলতে? ভাই আপনাদের কারো সাপোর্ট নিয়ে কথা বলার প্রয়োজন নেই, ঠিক আছে? এই যে আপনি বলতেছেন বলো বাসা কোন দিকে, এদিকে আপনার দেখা দেখি আরেকজন বলতেছে বলো হচ্ছে শ্যাম্পু করো কিভাবে, এটাও বলো। তো ঠিক আছে, আপনার এভাবে পিঞ্চ করে কেন কথা বলতে হবে? আমার লাইফ আমাকে বুঝে নিতে দেন, সব ব্যাপারে হস্তক্ষেপ করা ঠিক না, ঠিক আছে? আর হচ্ছে কেন আপনাদের এত সমস্যা, আমি এটাই বুঝি না, অহেতু। ফালতু। এই জন্য বলছি যে হচ্ছে এগুলো কথাবার্তা বলবেন না। শুনে মুখে পানি চলে এসেছে, কালকে আলু ঘাটি বানাবো। বানাবেন এবং আমাকে টিউটোরিয়াল ভিডিও দিবেন, আচ্ছা? দেখবো নি যে আপনারটা মজা হয়েছে না আমারটা। রাঁধুনি কিন্তু ছিল আমার নানু ভাই, আমি, আর হচ্ছে আরেকটা নানু ভাই সম্পর্কে, আর আমি হচ্ছে তাদের হচ্ছে মেন রাঁধুনি। আমি সবকিছু চেক করতেছি, সবকিছু দিচ্ছি, ইয়ে করতেছি, আমি মূল রাঁধুনি, বুঝছেন? অবশ্যই আমি দেখবো যে কারটা বেশি মজা হয়েছে। হ্যাঁ, হাই রে হাই, মূল রাঁধুনি। রাসেল ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো, যাক তাহলে তো ভালোই। কোন ক্লাসে পড়ো? মিজান ভাই লিখেছে আমি হচ্ছে ইন্টার অনার্স ফার্স্ট ইয়ার পড়ি, ভুলে যাই খালি। বিয়া হবেন কত দিন পরে, কত দান পরে লিখেছে।
দিন হবে, বিয়ে শাদী আল্লাহ তাআলার হাতে, যখন লেখা আছে তখনই হব, ঠিক আছে? এমডি রাসেল ভাই লিখেছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ধুর ভাই, তোরাই থাক বুঝছিস, মনে হচ্ছে আমার লাইফটা আমার না, আমার আইডি না, মানে কি এক শুরু করছে, একে কুকুর বলতেছে, ও একে শুকুর বলতেছে, আশ্চর্য ব্যাপার। আপনাদের যদি মিউচুয়াল একটা ম্যানার্স থাকতো না, আপনারা কখনো অন্যের লাইভে এসে এরকম ধরনের কথাবার্তা বলতেন না। আপনাদের কি দায় পড়ছে বলেন? আপনারা দুইজনে আমার লাইফ থেকে বের হয়ে যান অহেতুক। কি এক শুরু করছে? আর লাইফটা কি আপনার? আপনাদের কথা বলার হয় আপনারা ইনবক্সে যায় বলেন, আমার এখানে আপনাদের হচ্ছে এত কি বলবো মুরত দেখাইতে হবে না। অহেতুক চলে আসছে, মানে আপনাদের জন্য মনে হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাই, বুঝছেন? আপনারা যদি বড় হয়ে থাকতেন, যদি আপনাদের মধ্যে ম্যানার্স থাকতো, এভাবে লাইভের মধ্যে ঝগড়া করতেন না। কুকুর শুকুর এর কোন ধরনের ভাষা? আপনার কিছু বলার থাকলে তাকে যে ইনবক্সে বলেন। ওহেতু আমি কি শুনতে চাইছি নাকি? ওহেতু চেতাইতেছেন না, আশ্চর্য ব্যাপার। কে বানাচ্ছে? আরে আমি যাইতে লাগে ইয়ে হয়েছে। আপু আমাদের দুপচাচিয়াতে বেড়াতে আসেন। ইনশাল্লাহ ভাইয়া যাবো। মাহিন ভাই লিখছে মাশাআল্লাহ তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা ধন্যবাদ। মনিরুজ্জামান মনির ভাই লিখছে হাই হাই, আপনি কেমন আছেন? শামীম আলী ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। এমডি সোহান ভাই লিখছে কি আপনি দেখেন আর মজা লেন। ভাই মজা কেন নিব? কি আশ্চর্য ব্যাপার বলেন। আজ এরা কোথায় থেকে চলে আসছে, দুজন হচ্ছে ঝগড়া লেগে গেছে কেন ভাই? এত কিসের সমস্যা? আমি 1000বার বলি, আমার যা বলা লাগবে, আমার যা করার, ভাই আমি মানুষের কথা শুনি না, আমি নিজে যা বুঝি, নিজে যা করি, আমি নিজে করি, সেটা আপনারা দেখতে পান। এত কেন কথা? হয়তো একজনের লাইভে যদি এটা ন্যূনতম একটা ইয়ে থাকতো, কমন সেন্সের ব্যাপার, ঠিক আছে, যে একজন লাইভ করতেছে, আমার একটা বাজে কথায় তার মুড নষ্ট হয়ে যেতে পারে, তার হচ্ছে মাইন্ড সেট আপ খারাপ হয়ে যেতে পারে, কেন আমার তাকে বলতে হবে? কেন আমার একজনকে খারাপ করে কথা বলতে হবে? আমি খারাপ করে কথা বললাম, আমি ভালো হয়ে গেলাম, সে খুব মানে খারাপ হয়ে গেল নাকি? আপনার কথা আমি গায়ে মেখে বসে আছি? আশ্চর্য। কে কি বলেছে রাগ করতেছেন কেন? রাগ রাগ করবো কেন ভাই? দুইজনের কথা নিয়ে দুইজনে এখানে লাগিয়ে গেছে, মানে আমার কমেন্টে তারা হচ্ছে অহেতুক তারা নিজেদের মধ্যে গালাগালি করতেছে, কি দরকার? জাস্ট এফবিতে লাইভ করেন না অন্য কোথাও আছেন? না, শুধু এফবিটি। আপু ভালো আছেন? ভালো আছি, আপনি কে? আপনি কেমন আছেন? ভাই থাকেন, আমার মানে পুরা মুড নষ্ট, বুঝছেন? এরকম যদি কারো লাইভে হচ্ছে করার ইন্টেনশন আপনাদের থাকে, ভাই আপনারা কারো লাইভ দেখেন না, আমি রিকোয়েস্ট করতেছি, কারো লাইভ দেখেন না, বুঝছেন? এগুলো অভ্যেস বাদ দিয়ে দেন। এখানে একটা মানুষ ভিডিও করতেছে, তার মন মেজাজ মাইন্ড সেট আপ কেন নষ্ট করতে হবে? কেন করতে হবে? আপনাদের কি রায় পড়ছে বলেন? ওহেতু মানে একজনকে কমেন্ট করলাম আর সাধু পুরুষ হয়ে গেলাম নাকি? কমেন্টে হচ্ছে একটা কমেন্ট লিখে দিলাম, আমি বিপুরুষ হয়ে গেছি, যাতা বলা যায় একজনকে। হাতে মোবাইল পায় মানে হাতে মানে পাঁচ পা দেখছেন আপনারা। ওই থাকেন।